রাজারহাট, কলকাতা 136 থেকে এই যে চিঠি পড়লাম, এবারে চলুন যাওয়া যাক উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। চিঠি লিখছেন সত্যজিৎ ঘোষ। ঠাকুরদা কৃষি জমিগুলোর নামকরণ করেছিলেন। কাছিমের পিঠের মতো একটা 3 বিঘা প্লটের নাম ছিল কাছিম ভুঁই। একবার বর্ষাকালে ঠাকুরদা বেশ কিছু নারকেল চারা নিয়ে এসে স্থায়ী মুনিশ ছত্তার চাচাকে বললেন, কাছিম ভুঁইয়ের সীমানা বরাবর রোপণ করো। শুনে ছাত্তার চাচা বেঁকে বসলেন। এমন উর্বরা জমির চারপাশে গাছ লাগালে জমিটাতে আর চাষ হবে না। কিন্তু ঠাকুরদা সিদ্ধান্তে অনড়। ছাত্তার চাচা নির্দেশ অমান্য করলেন। বেলা শেষেও উঠোনে নারকেলের চারাগুলো দেখে ঠাকুরদা অগ্নিশর্মা হয়ে ছাত্তার চাচাকে তীব্র ভর্ৎসনা করলেন। ছাত্তার চাচা পুনরায় বোঝানোর চেষ্টা করলেন। ঠাকুরদা রেগে গেলেন আরো, তবু আর একবার সুযোগ দিলেন। পরদিন দিন সন্ধ্যায় নারকেল চারা রোপণ শেষ করে ছাত্তার চাচা সেই যে আমাদের বাড়ি ছেড়েছিলেন আর আসেননি। এই ঘটনার বহু বছর পর, তখন ঠাকুরদা গত হয়েছেন। এক নব্য যুবক বাবাকে নিজের পরিচয় দিয়ে বলল, সে রবিউল, ছাত্তার চাচার ছেলে। কাছিম ভুঁই বছর সালিয়ানায় লিজ নিতে চায়। প্রস্তাব শুনে বাবা অবাক। কাছিম ভুঁই তখন তো অনাবাদি জমি। সীমানা বরাবর নারকেল গাছের সঙ্গে দাপিয়ে বেড়েছে অজবা নিম গাছ। নিমের ঝরা পাতা আর আওতার কারণে সে জমিতে আদৌ চাষ সম্ভব কিনা সে বিষয়ে বাবা সন্দিহান। রবিউল একরকম জোর করেই লিজ বাবদ অগ্রিম কিছু টাকা দিয়ে নিম গাছগুলো কেটে ফেলার অনুমতি নিয়ে চলে গেল। সে বছরই এক হেমন্তের সকালে রবিউল আবার হাজির। বলল, আব্বা একবার দেখা করতে চায়। অসুস্থ শরীরে এতটা পথ আসতে পারেনি, জমির আলে অপেক্ষা করছে। বাবা ভাবলেন ফসল ফলাতে ব্যর্থ হয়ে টাকা ফেরতের মতলব হয়তো বা। ঠিক আছে, গেলেন। কাছিম ভুঁইয়ে তখন ধানের শীষ মাথা দোলাচ্ছে। আগের মতোই হরিৎ ফসলের নয়নাভিরাম দৃশ্য। বাবাকে দেখেই বাবার হাত ধরে ছাত্তার চাচা বললেন, নাও নাও তোমার জমি, ফসলটা সময় মতো কেটে নিও। বাবা মাথা মুন্ডু কিছু বুঝতে পারলেন না। ছাত্তার চাচা বললেন, ঠাকুরদা যখন নারকেল চারা রোপণের কথা বলেছিলেন তখন অনেক বুঝিয়েও লাভ হয়নি। তাই না আগের চোটে নারকেল চারার ফাঁকে ফাঁকে নিমের চারার বীজ দিয়েছিলাম লাগিয়ে, যাতে ঝরা নিম পাতার বিষে উর্বরতা একেবারে নষ্ট হয়ে যায়। কম বয়সের আগের বর্ষে করে ফেলা কাজের জন্য সে এখনো অনুতপ্ত। রবিউলের হাত ধরে ছাত্তার চাচা যখন বাড়ির পথ ধরলেন, বাবার চোখ তখন হেমন্তের শিশিরের মতো চকচক করছে। কি ভাবছেন, গল্প না সত্যি? সত্যজিৎ ঘোষ লিখলেন বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে।